তো প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী প্রকল্পে টাকা সত্যি কি দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা সন্দেহ রয়েছে। আপনারা ভাবছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা হয়তো দেয়নি, এটাকে কোনো ভুয়ো ভিডিও ভাবছেন আপনারা। হয়তো আপনারা অনেক আজেবাজে হয়তো কমেন্টও করতে পারেন, কিন্তু যে সত্য সে সত্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। হয়তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই কোনো ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো আপনারা জানেন যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা এনএক্সটি সাবমিট করেছেন, আপনার যদি লাইভ কেস অপশন থাকে তাহলে কিন্তু আপনার যুবশ্রী টাকা কিন্তু আপনি শীঘ্রই পেতে চলেছেন। আপাতত যে টাকা দেওয়া শুরু হয়েছে 30/12/2024 তারিখ কিন্তু কিছু ডিস্ট্রিক্টে সে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। আবার 31/12/2024 তারিখ কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। আজকে 1 তারিখ, হয়তো এই 1 তারিখের মধ্যে আজকে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। তো আপনাদের ডিস্ট্রিক্টে কবে পাবেন এটি নিয়ে আপনাদের একটা প্রশ্ন রয়েছে। আপনি হয়তো ঝাড়গ্রামে বসবাস করছেন, আপনার ঝাড়গ্রামে দেখবেন যে কিছু জায়গায় কিন্তু টাকা কিন্তু ঢুকেছে, আবার আপনার অ্যাকাউন্টে হয়তো টাকা কিন্তু ক্রেডিট হয়নি। এই নিয়ে হয়তো আপনার একটা সন্দেহ রয়েছে, হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না যে এইটা ফেক, এটা কিন্তু অরিজিনাল নয়, এটা এর মধ্যে আপনার একটা সন্দেহ রয়েছে। কিন্তু যত একটা খবর পেলাম যে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত টাকাগুলো দেওয়া হচ্ছে এটা তো রয়েছে কেন্দ্রীয় সরকার মতো সিস্টেম নয় যে হয়তো পিএম কিষাণ যেমন টাকা ছাড়া হয় এক ক্লিকে কিন্তু সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে যায়। যে রাজ্য সরকারে কিন্তু এমন কোনো সিস্টেম নেই বা এমন সিস্টেম কিন্তু তারা করেননি যে হয়তো যুবশ্রী ধরুন 1 লাখ ছেলে মেয়ে রয়েছে এবং সেইখানে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনারা দিয়েছেন সেখানে হয়তো আপনারা ক্লিক করলেন, হয়তো সেই অ্যাকাউন্ট টাকা দেওয়ার জন্য ক্লিক করলে যে সমস্ত অ্যাকাউন্ট পৌঁছে যাবে তা নয়। আর আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু 16 দফা একটা নির্দেশিকা জারি করেছিল যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর সঙ্গে কোনো আধার লিঙ্ক করা থাকবে না, সেগুলো কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে। সেগুলো অবশ্যই আপনারা চেক করে দেখবেন। এবং আপনারা জানেন যে রাজ্য সরকার যে 16 দফা নির্দেশের মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু ভেরিফাই করছে, তারপর কিন্তু সে টাকা কিন্তু সেন্ড করছে। ট্যাবের কাণ্ডের জন্য রাজ্য সরকার বহুত কিছু সতর্ক হয়েছেন এবং যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সে সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার আগে কিন্তু যাচাই প্রক্রিয়া করে কিন্তু সে টাকা কিন্তু সেন্ড করছে। তাই আপাতত কিন্তু কিছু ডিস্ট্রিক্টে দেখবেন যে কিছু ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, আবার কিছু ডিস্ট্রিক্ট কিন্তু টাকা এখনও পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু আপনি আপাতত জানা যাচ্ছে যে 31 তারিখে কিন্তু 2 মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। যেখানে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার সেখানে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, দক্ষিণ দিনাজপুর টাকা ক্রেডিট হয়েছে, ঝাড়গ্রামে কিন্তু ডিস্ট্রিক্টে ক্রেডিট হয়েছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু ওই সমস্ত জেলাগুলোতে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। যেটা বললাম যে রাজ্য সরকার যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে যেমন যুবশ্রী প্রকল্প রয়েছে, এই যুবশ্রী প্রকল্পের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা অ্যাকাউন্ট দিয়েছেন এখন তো আপাতত জানেন যে অ্যানেক্সে সাবমিট করার সময় আধার নাম্বার লাগে। এবং এখন আপনারা যদি আপনার প্রোফাইলটা ওপেন করে তখন কিন্তু ওটিপি মারফতে কিন্তু আপনি ওটিপি না দিলে কিন্তু আপনার প্রোফাইল কিন্তু ওপেন হবে বা এনএক্সে আপনি সাবমিট করতে পারবেন না। তো আপাতত 2 মাসে যে টাকা ক্রেডিট হয়েছে এরপর আপনার যদি আপনার অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা ক্রেডিট না হয় তাহলে কিন্তু ওয়েট করুন। এছাড়া আপনি স্ট্যাটাস চেক করে দেখুন লাইভ কেস অপশান আপনার রয়েছে কি না। যদি আপনার ক্রেডিট না হয় তাহলে 2 থেকে 3 তারিখের মধ্যে ওয়েট করুন। আর যদি না হয় তাহলে কিন্তু আপনার নিকটবর্তী যে এমপ্লয় ব্যাঙ্কের যে অফিস রয়েছে সেইখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। এছাড়া যে আরও 4 মাসের টাকা যে বাকি রয়েছে সেই টাকাটা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু শেষ দিকের মধ্যেই কিন্তু সমস্ত টাকা কিন্তু ক্লিয়ার করবে। এছাড়া কিন্তু অ্যানেক্স 3 সাবমিট করা একটা ডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং তার জন্য আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে এবং আপনাদের মোবাইলে যে SMS দেওয়া হয় সেই SMS দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যদি SMS-এর খেয়াল না রাখেন তাহলে কিন্তু অ্যানেক্স 3 যে ডেট সময় কিন্তু পেরিয়ে যাবে, আপনি হয়তো জানবেন না বা জানলেন না, তার জন্য কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পের আওতায় থেকে আপনি কিন্তু বাতিল হয়ে যাবেন। আর একবার যদি বাতিল হয়ে যান কিন্তু আর আপনি সেই প্রকল্পে আর যুক্ত হতে পারবেন না। যেটা এমন কোনো সিস্টেম নেই যে হয়তো আপনি ভুলবশত আপনার মেসেজ আসেনি, আপনি হয়তো সেখানে অ্যানেক্সে সাবমিট করলেন না, তাহলে কিন্তু আপনি আর বাতিল হয়ে গেলে কিন্তু আর আপনি এই প্রকল্পে আর আসতে পারবেন না। রাজ্য সরকার তরফ থেকে কিন্তু আর এমন কোনো আর নিয়ম কিন্তু এই যুবশ্রী প্রকল্পের তরফ কিন্তু করেননি। তাই আপনারা যে সমস্ত ব্যক্তিরা হয়তো আপনারা অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিট হয়নি তারা আপনারা ওয়েট করুন, টাকা অবশ্যই আপনার পৌঁছে যাবে এবং জানুয়ারি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে। এবং SBI যদি অ্যাকাউন্ট থাকে আপাতত সেই অ্যাকাউন্টে কিন্তু তাড়াতাড়ি সে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে, যেটা জানা যাচ্ছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা রইল এবং ভালো থাকবেন।